ফ্রেন্ডস 2017 সালের একটি পরিসংখ্যানে দেখা যায় 29% ইন্ডিয়ান তামাকজাত দ্রব্য সেবন করেন এবং সেই পরিসংখ্যান 2023 সালে 54%-এ গিয়ে পৌঁছায়। অর্থাৎ প্রায় প্রত্যেক 2 জন ভারতীয়র মধ্যে 1 জন ভারতীয় এই তামাকজাত দ্রব্য সেবন করেন এবং এই সমস্ত তামাকজাত দ্রব্য সেবন করার সবথেকে সহজ এবং সবথেকে কমন পদ্ধতি হলো ধূমপান করা। দেখুন, ধূমপান করলে আমাদের সার্বিক শরীরের জন্য সেটি ক্ষতিকারক। ধূমপান আমাদের ফুসফুসকে বিকল করতে পারে, এটা আমরা সকলেই জানি। শুধুমাত্র আমি বা আপনি না, যে সমস্ত মানুষরা দীর্ঘদিন ধরে এবং নিয়মিতভাবে ধূমপান করছেন তারাও একটা সময়ের পরে ধূমপানকে ছাড়তে চান, কিন্তু চাইলেও তারা ধূমপান ছাড়তে পারেন না। শুধুমাত্র ধূমপান নয়, তার সাথে সাথে যে সমস্ত মানুষরা কলকারখানায় কাজ করছেন তাদের কলকারখানার ধোঁয়ার কারণে, যে সমস্ত মানুষরা মনে করুন ইন্ডাস্ট্রিয়াল বেল্টে থাকেন অর্থাৎ কলকারখানার পাশাপাশি যাদের ঘর, এছাড়া আজকাল এয়ার পলিউশনের তো কোনো কথাই নেই। আপনি যদি দীর্ঘদিন ধরে ধূমপান করছেন, আপনি যদি আপনার শ্বাসযন্ত্র বা আপনার ফুসফুস নিয়ে চিন্তিত রয়েছেন, বা মনে করুন এমন কলকারখানায় আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন যেখানে প্রচুর পরিমাণে ধোঁয়া উদ্ভব হয়, তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন। তার কারণ আজকের ভিডিওতে আমরা এমন কিছু পদ্ধতির বিষয়ে আলোচনা করব বা এমন কিছু আপনার ঘরোয়া টোটকার বিষয়ে আলোচনা করব, আপনার লাংসের মধ্যে জমে থাকা নোংরা, আবর্জনা, কেমিক্যাল, এই সমস্ত জিনিসকে শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারবে, আপনার লাংসকে সুস্থ রাখতে সাহায্য করতে পারবে, বা আপনার লাংসের মধ্যে ইতিমধ্যেই কোনো সমস্যার যদি সৃষ্টি হয়েছে সেই সমস্যারও কিন্তু সমাধান করতে সাহায্য করতে পারবে। সর্বপ্রথম যে সাবধানতা অবলম্বনের কথা আপনাদের বলবো সেটা হলো যে আপনি যদি দীর্ঘদিন ধরে ধূমপান করছেন বা মনে করুন আপনার লাংসের কোনো সমস্যা রয়েছে, আপনি কলকারখানায় কাজ করছেন, সেক্ষেত্রে আপনাকে দুধ এবং দুগ্ধ জাতীয় খাবার যতটা সম্ভব অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে। তার কারণ এই দুধ বা দুগ্ধ জাতীয় খাবার যখন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে গিয়ে হজম হয় তখন বিশেষ এক ধরনের ওপিওয়েড পেপটাইড রিলিজ হতে থাকে বা প্রডিউস হতে থাকে, যার নাম হলো কসমরফিন। এই কসমরফিন আমাদের লাংসের মধ্যে বেশি বেশি মাত্রাতে মিউকাস বা কফের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। আপনার লাংসের মধ্যে যে সমস্ত ক্ষতিকারক টক্সিন বা দূষিত পদার্থ বা ধোঁয়া যে জমা হয়ে আছে সেগুলিকে শরীরের বাইরে বের তো করেই না, উপরন্তু এই সর্দির মাত্রা বা কফের মাত্রা যখন আপনার লাংসের মধ্যে বৃদ্ধি পাবে তখন আপনার লাংসের মধ্যে বিভিন্ন প্রকারের আরো সমস্যার সৃষ্টি হতে পারে। তাই বিজ্ঞানীরা বলছেন যে সমস্ত সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের সমস্যায় যারা ভুগছেন, যাদের অ্যাস্থেমার মতন সমস্যা রয়েছে, তাদের কিন্তু অবশ্যই এই দুধ বা দুগ্ধ জাতীয় খাবার থেকে যতটা সম্ভব দূরে থাকা ভালো। শুধুমাত্র সিওপিডি বা অ্যাস্থেমার পেশেন্টরা নয়, আপনি যদি দীর্ঘদিন ধরে ধূমপান করছেন বা আপনার লাংসের আরো অন্যান্য কোনো সমস্যা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু এই দুধ বা দুগ্ধ জাতীয় খাবার আপনার অ্যাভয়েড করাই ভালো। চানাচুর, ডালমুট, চিপস, পাঁপড়, আচার, এই সমস্ত খাবার খেতে পছন্দ করেন না এমন মানুষ প্রায় নেই বললেই চলে। এই সমস্ত নোনতা খাবার প্রায় প্রত্যেকটি মানুষের অত্যন্ত পছন্দের খাবার। কিন্তু আপনি জানেন কি যে যদি আপনার কোনো প্রকারের কোনো লাংসের সমস্যা রয়েছে বা মনে করুন আপনি দীর্ঘদিন ধরে ধূমপান করছেন, সেই সমস্ত ক্ষেত্রে আপনাদের এই সমস্ত নোনতা জাতীয় খাবারকে যতটা সম্ভব অ্যাভয়েড করে চলা উচিত। তার কারণ নোনতা জাতীয় খাবার মানেই কিন্তু তার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইড আমাদের শরীরে ফ্লুইড রিটেনশনের মাত্রাকে বাড়িয়ে দিতে পারে। তখন যে সমস্ত মানুষদের ফুসফুসের সমস্যা রয়েছে তাদের কিন্তু শ্বাসকষ্টের মতো সমস্যার সৃষ্টি হতে পারে। শুধুমাত্র শ্বাসকষ্ট নয়, মনে করুন আপনি দীর্ঘদিনের একজন ধূমপায়ী, আপনি নিয়মিতভাবে এই সমস্ত নোনতা জাতীয় খাবার খাচ্ছেন, সেক্ষেত্রে অন্যান্য মানুষের তুলনায় আপনার লাংসে কিন্তু সহজেই ইনফ্লামেশন বা ইনফেকশনের সৃষ্টি হতে পারে, যেটি ভবিষ্যতে আপনাকে যথেষ্ট ভোগাতে পারে। পরবর্তী খুবই সিম্পল একটি ঘরোয়া টোটকার বিষয়ে বলবো। আপনি যদি একজন দীর্ঘদিনের ধূমপায়ী হয়ে থাকেন বা মনে করুন আপনার লাংসের কোনো সমস্যা রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই
প্রতিদিন অন্তত একবার এই টোটকা আপনার ব্যবহার করা উচিত। সেটি হলো লিউক ওয়ার্ম ওয়াটার উইথ লেমন জুস, অর্থাৎ ঈষদোষ্ণ গরম জলের মধ্যে লেবুর রস। দেখুন, লেবুর রসের মধ্যে যে সাইট্রিক অ্যাসিড রয়েছে, সেই সাইট্রিক অ্যাসিড আমাদের লাংসের সেলগুলিকে স্ট্রেনদেন করতে পারে, লাংসের মধ্যে জমে থাকা বিভিন্ন প্রকারের নোংরা আবর্জনা ক্ষতিকারক কেমিক্যালকে আমাদের শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে। এছাড়া এই লেবুর রসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এই ভিটামিন সি খুব সহজেই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যখন বৃদ্ধি পাবে, তখন আমাদের শ্বাসযন্ত্রের মধ্যে সহজে কোনো প্রকারের কোনো ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন হতে পারবে না। আর গরম জলের কথা তো বলাই বাহুল্য, গরম জল আমাদের শ্বাসযন্ত্রের জন্য উপকারী, এটা কোনো নতুন কথা নয়। আপনার লাংসের যদি কোনো সমস্যা রয়েছে, আপনি যদি প্রতিনিয়ত গরম জল খেতে পারেন, আপনার লাংসের মধ্যে জমে থাকা মিউকাস বা সর্দিকে পাতলা করে সহজেই আমাদের শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে। এছাড়া গরম জলের ভাপ বা গরম জলের বাষ্পকে যদি আপনি নাক দিয়ে বা মুখ দিয়ে টানতে পারেন, সেক্ষেত্রে সেই গরম জলের বাষ্প আপনার শ্বাসযন্ত্রের মধ্যে যে সমস্ত মিউকাস বা যে সমস্ত ক্ষতিকারক নোংরা আবর্জনা জমা হয়ে থাকে, সেগুলিকে সহজেই আমাদের শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে হাঁচি বা কাশির মাধ্যমে। তাই অবশ্যই প্রতিদিন সকালবেলা 1 গ্লাস কুসুম গরম জলের মধ্যে 1 চামচ পাতিলেবুর রস মিশিয়ে খাওয়ার অভ্যেস করে ফেলুন। পরবর্তী আরও একটি রেমেডি আপনাদের সাথে শেয়ার করছি, সেটি হলো ক্যারট গার্লিক জুস। অর্থাৎ এই গার্লিক বা রসুন এবং গাজরের যে কম্বিনেশন, সেই কম্বিনেশন আপনার লাংসের যে কোনো প্রকার সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে। সর্বপ্রথম আপনার লাংসের মধ্যে জমে থাকা ক্ষতিকারক টক্সিন বা দূষিত পদার্থ, নোংরা আবর্জনা দীর্ঘদিন ধরে ধূমপান করার কারণে যে সমস্ত টার আপনার লাংসের মধ্যে জমা হয়, এগুলিকে ধীরে ধীরে আপনার লাংসের বাইরে বের করে দিয়ে আপনার লাংসকে পরিষ্কার রাখতে সাহায্য করতে পারে এই গাজর এবং রসুনের কম্বিনেশন। শুধু তাই নয়, আপনার লাংসের মধ্যে যে সমস্ত এয়ার স্যাক রয়েছে, যেগুলিকে আমরা অ্যালভিওলাই বলি, সে সমস্ত অ্যালভিওলাইগুলিকেও হেলদি রাখতে সাহায্য করতে পারে, সেগুলি যাতে সঠিকভাবে কাজ করতে পারে সেদিক থেকে সাহায্য করতে পারে। এছাড়া বিজ্ঞানীদের দাবি, যদি একজন মানুষ দীর্ঘদিন ধরে এই গাজরের জুস খেতে পারেন, সেক্ষেত্রে লাংসের মধ্যে অ্যাডিনোকার্সিনোমা নামক বিশেষ এক ধরনের ক্যান্সার হয়, সেই অ্যাডিনোকার্সিনোমা টাইপ ক্যান্সারের ঝুঁকিও কিন্তু অনেকখানি কমে যেতে পারে। আবার গার্লিক বা রসুনের মধ্যে অ্যালিসিন নামক বিশেষ এক ধরনের সালফার কম্পাউন্ড থাকে। এই অ্যালিসিন আমাদের শরীরে অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল প্রপার্টি দিতে পারে। তার ফলে আমাদের লাংসের মধ্যে কোনো প্রকারের ইনফেকশন বা ইনফ্লামেশন সহজে হতে পারে না, এবং লাংসের মধ্যে যাতে কোনো প্রকারের ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা ক্ষতিকারক ভাইরাস যাতে আক্রমণ না করে, সেদিক থেকে সাহায্য করতে পারে। আপনি অন্তত সপ্তাহে 2 দিন করে যদি 2 কোয়া করে রসুন খেতে পারেন, সেক্ষেত্রে আপনার লাংস ক্যান্সারের ঝুঁকি প্রায় 44% পর্যন্ত কমে যেতে পারে। এই গাজর এবং রসুনের জুস বানানো খুবই সহজ। আপনি গাজরের থেকে জুস জুসারের মাধ্যমে বের করতে পারেন, বা যদি আপনার কাছে জুসার অ্যাভেলেবেল না থেকে থাকে, সেক্ষেত্রে গাজরকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে সামান্য পরিমাণ জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে খুব মিহি একটা পেস্ট বানিয়ে নেন। তারপর ছাঁকনির মাধ্যমে বা পাতলা কটন কাপড়ের মাধ্যমে ধীরে ধীরে চাপ দিয়ে তার থেকে আপনি জুস বের করে নেন। 1 গ্লাস জুসের সাথে 1 চামচ রসুনের জুস অ্যাড করলেই কিন্তু আপনার লাংস ডিটক্সের ড্রিঙ্কস রেডি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, লিকোরিস জিঞ্জার টি। এই লিকোরিস জিঞ্জার টি, এই চায়ের নাম শুনেই আপনি বুঝতে পারছেন যে এর মধ্যে ব্যবহার করা হয়েছে লিকোরিস বা যষ্টি মধু, যেটিকে হিন্দিতে বলা হয় মুলেঠি, এবং তার সাথে এর মধ্যে ব্যবহার করা হয়েছে আদা। দেখুন, এই লিকোরিসের মধ্যে গ্লাইসিরিজিন নামক বিশেষ এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড থাকে। এই গ্লাইসিরিজিনের রয়েছে প্রচুর পরিমাণে এক্সপেক্টোরেন্ট প্রপার্টি। আমি আগেই আলোচনা করলাম, যে সমস্ত ভেষজ উপাদানের মধ্যে বা যে সমস্ত খাবারের মধ্যে এক্সপেক্টোরেন্ট প্রপার্টি থাকে, সেগুলি আমাদের শ্বাসযন্ত্রের থেকে বা আমাদের ফুসফুসের মধ্যে জমে থাকা মিউকাস বা কফকে সহজেই আমাদের শরীরের বাইরে বের করে দেয়, এবং মিউকাসের সাথে সাথে ক্ষতিকারক নোংরা আবর্জনাগুলিও আমাদের শরীরের বাইরে বেরিয়ে আসে। এবং এই গ্লাইসিরিজিন আমাদের শ্বাসযন্ত্রের মধ্যে একটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট দিতে পারে।
তার ফলে আপনার শ্বাসযন্ত্রের মধ্যে বা লাংসের মধ্যে কোনো প্রকারের যদি কোনো ইনফ্লামেশন রয়েছে, সেই ইনফ্লামেশনকে কম করতে পারে, আপনার লাংসের ইনফেকশনকে কম করতে পারে এবং আপনার লাংসের মধ্যে যাতে নতুন করে কোনো মিউকাস তৈরি না হয় সেদিক থেকেও সাহায্য করতে পারে। একইভাবে জিঞ্জার বা আদার মধ্যে রয়েছে জিঞ্জারল নামক আরও বিশেষ এক ধরনের একটি বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড। এই জিঞ্জারল আপনার শরীরে এক্সপেক্টোরেন্ট প্রপার্টির জন্য ভেতরের থেকে জমে থাকা কফকে শরীরের বাইরে বের করে দিতে পারে, আপনার লাংসের মধ্যে মিউকাস বা কফের প্রোডাকশনকে কম করে দিতে পারে, আপনার লাংসের মধ্যে জমে থাকা নোংরা আবর্জনাকে আপনার শরীরের বাইরে বের করে দিয়ে লাংসের কার্যক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। এই লিকোরিস জিঞ্জার টি তৈরি করা খুবই সহজ। একটি প্যানের মধ্যে আপনি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিন, তার মধ্যে আপনি অ্যাড করুন 1 ইঞ্চ পরিমাণে একটি মুলেঠি বা যষ্টি মধুর টুকরো, তার মধ্যে আপনি অ্যাড করে দেন 1 চামচ পরিমাণে গ্রেটেড আদা এবং তার মধ্যে যদি আপনি 15 থেকে 20টি তুলসী পাতা অ্যাড করতে পারেন সেক্ষেত্রে সেই পানীয়র কার্যকারিতা কিন্তু আরও অনেকটা বেশি বেড়ে যেতে পারে। এখন এই মিশ্রণটিকে আপনি 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেন। 2 থেকে 3 মিনিট ফুটে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে ঢাকা দিয়ে সেটিকে ঠান্ডা হতে দেন। সেটি যখন কুসুম কুসুম গরম অবস্থায় থাকবে সেটিকে ছেঁকে নিয়ে উপরের থেকে 1 চামচ পরিমাণে পাতিলেবুর রস এবং 1 চামচ পরিমাণে মধু অ্যাড করে নিয়ে সকালবেলা খালি পেটে খান। এই পানীয়টি আপনি 1 সপ্তাহে একবার খেলে কিন্তু যথেষ্ট। সবশেষে আপনাদের একটা কথা বলতে চাই, আজকের ভিডিওর আদ্যপান্ত আপনাদের সাথে আলোচনা করলাম যে সমস্ত মানুষরা দীর্ঘদিন ধরে ধূমপান করছেন, যারা ধূমপান ছাড়তে পারছেন না, তাদের লাংসকে ঠিক রাখার জন্য কি কি পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি, বা যাদের লাংসে কোনো প্রকারের কোনো সমস্যা রয়েছে, লাংসের মধ্যে নোংরা আবর্জনা জমার সম্ভাবনা রয়েছে, তারা এই সমস্ত পদ্ধতিগুলি অবলম্বন করলে তারা তাদের লাংসকে হেলদি রাখতে পারবেন। কিন্তু আমি এটা কখনোই আপনাদের বোঝানোর চেষ্টা করছি না যে আপনি নিয়মিতভাবে ধূমপান করে যান এবং এই পদ্ধতিগুলি অবলম্বন করলেই আপনার লাংস হেলদি থাকবে, এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। তার কারণ এই সমস্ত পদ্ধতি বা এই সমস্ত টোটকাগুলি আপনার লাংসকে যতখানি সুস্থ করতে পারবে তার থেকে আরও বেশি অসুস্থ করে দিতে পারবে প্রতিনিয়ত এই ধূমপানের অভ্যেস। তাই অবশ্যই ধূমপান বর্জন করুন এবং বর্তমানে আপনার লাংসের যে কন্ডিশন রয়েছে তার থেকে কন্ডিশনকে বেটার করার জন্য এই সমস্ত পদ্ধতিগুলি অবলম্বন করার চেষ্টা করুন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে।